হুজুর বলল বিবি আপনি কাঁদেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কাঁদেন নাকি? হুজুরের বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া। দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য। এই সামান্য আগুনের ভিতরে তো 70 লাকড়ি বরাক বাসের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এত 70 লাকড়িকে দুনিয়ার সামান্য আগুন জ্বালায়া পড়ে ছাই করিয়া ফালাইল। আমি যে কবরে রওনা করছি, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর কুতুবের বিবি যখন কথা বলল, হুজুর একটা চিৎকার দিয়ে বিবির গলা ধরিয়া কান্দে। বিবিও স্বামীর গলা ধরিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি বাবা না করো এ আগুন কেমনে সহ্য করব রে। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে ব্যাপার কি? আমার বাবা জান গেল সেও কেন আসে না? হুজুর হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখি মা বাবা জানের গলা ধরিয়া কান্দে। বাবা জান মার গলা ধরিয়া কান্দে আর ডাকে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এই আগুন কেমনে সহ্য করব রে। যাদের জীবনে কোনো নামাজ কাজা নাই, যাদের জীবনে নামাজের জামাতও তরক হয় নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? হে যুবকরা, হে বাবারা, কেন চোখের পানি আসে না? হে যুবকরা চিন্তা করো, কান্দো আমার মাওলার দরবারে। হে মুরব্বী বাবারা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, এক ফুটা চোখের পানি আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ من بكى من خشية الله حرم الله تلك العين على النار। আল্লাহ নবী বলে কে যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, চোখের পানি তার দেওয়ার থেকে আলাদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, দিলটা পাথর যেমন শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে। মুখে ক্ষমতার মুখে শক্তির মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার লাগাম যারা মুখে লাগাইছি, লাগামের রশি আমার মাওলার কুদরতি হাতে সারিয়া দাও, আল্লাহর হাবিবের হাতে সারিয়া দাও। আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে। আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে চালাইবে সেভাবে চলতে হইবে। যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলতে পারি, তাহলে আল্লাহ পাকের ফজল আর করবে আমি আপনি আল্লাহ পাকের তৈরি জান্নাতে যেতে পারবো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মৌলা তো কালামে পাকের মধ্যে জানায়া দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ,
রবকে আরো জোরে বলেন সদা সর্বদা রবকে বিপদের বেলা রবকে সুখের বেলা রবকে দুঃখের বেলা রবকে সদা সর্বদা রব হলো আল্লাহ আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ বলে যারা বলবে রব আমার আল্লাহ সুম্মা ইসতাকামু তারপর অটল অবিচল থাকবে ইস্তেকামত থাকবে বিপদ আপদ বালা মুসিবত আসবে এক চুল পরিমাণ লড়বে না পিছপা হবে না রব আমার আল্লাহ সদা সর্বদা রব আমার আল্লাহ যেমন ফেরাউন বলছিল আসিয়া আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল ফেরাউন কখনো না তুই আমার রব হতে পারো না রব আমার আল্লাহ ফেরাউন ডাক দিয়ে বলল আসিয়া আমাকে যদি রব না মানো আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো আমার দেশের প্রজারা আমাকে রব মানবে না কাজী আসিয়া তুমি আমাকে রব মানিয়া নাও হযরত আসিয়া আলাইহিস সালাম বলছিল আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন আমি হারুন এবং মূসা আলাইহিস সালামের রবের উপর ঈমান আনছি সুবহানাল্লাহ তোমাকে রব মানতে পারবো না রব আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে ঈমানদাররা আসিয়ার মতো ঈমান আনো আমার আসিয়া কত কঠিন মুমিন ছিল সুবহানাল্লাহ এত নির্যাতন ভোগ করলো আমার আসিয়া ঈমান ছাড়লো না ফেরাউন ডাকতে বলল আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে হযরত আসিয়া বলল শাস্তি দিতে পারো আমি তোমাকে রব মানতে পারি না রব আমার আল্লাহ যখন সুবহানাল্লাহ এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল ডান হাতে পেরাক মারি আটকে দিল বাম হাতে পেরাক মারি আটকে দিল ডান পায়ে পেরাক মারি আটকে দিল বাম পায়ে পেরাক মারি আটকে দিয়ে বলল আসিয়া এখনো সময় আমাকে রব মানিয়ে নাও তোমার হাতে পেরাক মারি আটকে দিছি আসিয়া লোহা গরম করে আনছি লোহা তোমার সরঙ্গায় লাগাই দিব নাউজুবিল্লাহ এখনো সময় আমাকে রব মানিয়ে নাও হযরত আসিয়া বলল না কখনো না তোমাকে আমি রব মানতে পারি না রব আমার আল্লাহ রব আমার আল্লাহ ফেরাউন ডাকতে বলে আসিয়া যদি আমাকে রব না মানো তোমার সরঙ্গায় লোহা গরম করে লাগাইয়া দিব লোহা গরম করে আনিয়া লাগাইয়া দিবে হযরত আসিয়া ডাকে আল্লাহ এ মালিক আমি এখন বিদায় হয়ে যাব আমার কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই তবু আমি ঈমান ছাড়ব না তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও আমি যেন এই ঘর থেকে তোমাকে দেখতে পাই জুরগুন সুবহানাল্লাহ আমার মাওলা বলে বান্দা বান্দিরা যা এ বান্দা বান্দি যা যা আমার ঈমানের জন্য তো কষ্ট করলি এত নির্যাতন ভোগ করলি আল্লাহ বেলাল হাবশি ডাক দিয়ে বলে কাফেরের দলেরা আমার মাওলাকে আমি ভুলবো না আমার মাওলার জিকির আমি ছাড়বো না হযরত বেলালের উপর কঠিন নির্যাতন করলো বেলাল হাবশিকে কঠিন নির্যাতন করলো হাতের মধ্যে রশি বাঁধলো পায়ের মধ্যে রশি বাঁধলো ঘোড়ার পায়ে বাঁধে ঘোড়া দৌড়াতে লাগলো বেলাল ডানে বাড়ি খায় বামে বাড়ি খায় তবে বেলাল কালিমা ছাড়ে না আমি আমার মাওলাকে ভুলতে পারবো না আমার মাওলা ডাকতে বলে ফেরেশতারা যাও তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এ ফেরেশতারা যাও যাও আমার বান্দা বান্দি আমার ঈমানের জন্য কত কষ্ট করছে
কত নির্যাতন ভোগ করছে, তবে ঈমান ছাড়ে নাই। যা আমার বান্দা বান্দীদের জান্নাত কামাই করছে, আমার বান্দা বান্দীরা জান্নাত দেখায় দাও। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া আল্লাহ পাকের নেককার বান্দা বান্দীর সামনে বইসা বলবে, হে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত, তোমার চোখের সামনে জান্নাত হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, কোথায় গেলে পাবো আমার মাওলাকে? আমার মাওলাকে দেখার জন্য কত চরমনাই দৌড়াইছি, কত রাস্তায়, কত হালকায়, কত মাহফিলে দৌড়াইছি, কত নামাজে দৌড়াইছি, আমার মাওলাকে দেখি না। আমার মাওলাই কই? ফেরেশতারা বলবে, আয় 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 আয়, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহ আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য নেওয়ার জন্য আসছি। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে জান্নাত কামাই করছে, এই যে দেখো জান্নাত, আমার মাওলা তোমাকে জান্নাতের সাক্ষাৎ দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি বলবে, মাওলার জান্নাত এত সুন্দর না জানা আমার মাওলা কত সুন্দর। আল্লাহ কবুল করিয়া নেয়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির ঈমানের সাথে রূহ কবজ হইয়া যাবে। এত আসানে রূহ কবজ হইবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি টেরও করতে পারবে না। জুরগুন সুবহানাল্লাহ। কুমিল্লা মুরাদনগর আমাদের এক মুজাহিদ ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছেলে মেয়ে পাশে বসা, কেউ অন্য কেউ সাথে নাই, ছেলে মেয়ে পাশে বসা। হঠাৎ করে বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ছেলেরা বলে, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢুকে নাই। তোরা বুঝবে না, তোরা চিনবে না আমি কাকে সালাম দিয়েছি। জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করো। চরমনের ময়দানে আজানের পরে যেই কায়দায় জিকির হয়, ঠিক সেই কায়দায় আল্লাহ পাকের বান্দা জিকির শুরু করিয়া দিল। ছেলে মেয়েদের বলে, তোরাও জিকির করো। সেও জিকির করে, ছেলে মেয়েও জিকির করতে আছে। জিকির কর অবস্থা দেখে আল্লাহ পাকের বান্দা ঢইলা পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা বললো, আব্বু কি হইল, কি হইল? দূরে দেখে আর দুনিয়াতে নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। জুরগুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিন। আল্লাহ যদি মাওলাকে বেজার করিয়া, নাফরমানি করিয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, বেপরদা চলিয়া, জিনা বেচারি করিয়া, গুনার গাঠি নিয়ে মৌতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামের ভিতরে মাওলা জানাইছে, নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোরের মওতের সময় নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়া গেছে। নাফরমান গুনাহগার জাহান্নামের আগুন দেখিয়া তার রূহটা বের হইতে চাইবে না। 360টা মাকবার রূহটা দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে আর বলবে, আমারে ধরো ধরো, আমি এই জাহান্নাম সহ্য করতে পারবো না। রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকবার রূহটা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না, ভাগুনের জায়গা পাইবে না। আল্লাহ 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 পাকের
বেগর আজরাইল বলবে খবিস রূহ আজরাইল ইসলামের মাথা আসমানে পা জমিনে এক হাত মাসিকার এক হাত মাগরিবে দেখিয়া আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যাবে চোখের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে গায়ের পশমের ঘোরা দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে নাফরমান গুনাহগার রূহ বের হইতে চাইবে না রূহটা থর 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 করে কাঁপতে থাকবে আমার মাওলা বেগর আজরাইল আলাইহিস সালামকে আমার মাওলা বলবে রে আজরাইল নাফরমান রূহ এমনি বের হবে না রূহটার ধরিয়া লও হুকুম করার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে হাত ঢুকাইয়া বড় বড় নখ রূহের ভিতরে ঢুকাইয়া কলিজার ভিতরে ঢুকাইয়া এমন জোরে টান মারবে কলিজাটা ঠাস ঠাস করে সিরিয়া ফালাইবে সহ্য করতে পারবো ও মুসাফির বান্ধা গাটুরি বহু দূরে ঠিকানা আজ ভি জানা কাল ভি জানা কবর আখির ঠিকানা এ কবর যাত্রীরা মুসাফিরের দলেরা ইনিয়া কবরে রওনা করছ একটু মনের বোঝা চিন্তা করে তারপর কবরে যাও আমার মাওলার কালাম সত্য ওই কবরের ভিতরে যে আযাবের ঘোষণা আমার মাওলাই করছে এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই আল্লাহর নবীর সাহাবী জলিল কদর সাহাবী হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশে দিয়ে যখন হাঁটিয়া যাইত কবর দেখলে হাওমাও করে কান্নাকাটি শুরু করিয়া দিত কান্না করলো যেন হালকা বৃষ্টির পানি দাঁড়িয়ে বাইরে জমিনে পড়ে সাহাবায়ে কেরাম বলতেন গো আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে মন করে কেন কাঁদেন তখন তিনি বলতেন তোমরা কি জানো না আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর আমি কবরের ঘরে যদি ধরা পড়িয়া যায় আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলে দিবে এই এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহর হাবিবের প্রিয়রা সাহাবী ইসলামের তৃতীয় খলিফা আল্লাহর নবী একের পর এক দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল সেই সাহাবী হইয়া যদি জাহান্নামের ভয়ে কবরের আযাবের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে আমার আপনার চোখে কেন পানি আসে না চরমনার ইসহাক রহমাতুল্লাহের ঘটনা শুনছি সফর করিয়া বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে দোস্তরে বৈশা খানা খাইতো একদিন আল্লাহর কুতুব জোরে পরে গালেবান খানার জন্য বসছে দস্তর বিছায় প্লেট নিয়ে বসছে খানা আসতে দেরি হইতে আছে হুজুর বলছিল বাবা ফজল করিম তোমরা বসো দেখি তোমার আম্মাজান কেন দেরি করতে আছে হুজুর হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি হুজুরের বিবি বলছিল হুজুর আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের তুলনায় একেবারে নগণ্য এই সামান্য আগুনের ভিতরে তো 70 লাকড়ি বরাক বাসের ঘোড়ার লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ার এত 70 লাকড়িকে দুনিয়ার সামান্য আগুন জ্বালায়া পড়ে ছাই করিয়া ফালাইল আমি যে কবরে রওনা করছি
আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, হুজুর আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? এই জাহান্নামের ভয়ে আমি কান্দি। আল্লাহর কুতুবের বিবি যখন কথা বলল, হুজুর একটা চিৎকার দিয়ে বিবির গলা দিয়ে কান্দে। বিবিও স্বামীর গলা দিয়ে কান্দে আর বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি বাবা না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলে, ব্যাপার কি? আমার বাবা জান গুলো সেও কেন আসে না? হুজুর হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখি মা বাবা জানের গলা দিরিয়া কান্দে। বাবা জান মার গলা দিরিয়া কান্দে আর ডাকে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশউক রে, তুমি যদি মাফ না করো এই আগুন কেমনে সহ্য করব রে? যাদের জীবনে কোনো নামাজ কাজা নাই, যাদের জীবনে নামাজের জামাত তরক হয় নাই, তারা যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এমন ভাবে কাঁদতে পারে, আমার আপনার চোখে কেন পানি আসে না? হে যুবকরা, হে বাবারা, কেন চোখের পানি আসে না? হে যুবকরা, চিন্তা করো, কান্দো আমার মাওলার দরবারে। হে মুরব্বী বাবারা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, এক ফুটা চোখের পানি আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ من بكى من خشية الله حرم الله تلك العين على النار। আল্লাহ নবী বলে, কে যদি আমার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, চোখের পানি তার দেওয়ার থেকে আলাদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, দিলটা পাথর যেমন শক্ত হয়ে গেছে, এই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য আমার মাওলার ডাকার মতো ডাকা লাগবে। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকদিন ফজরের পরে আর মাগরিবের পরে বৈশা আমার মাওলার জিকির করবেন, 5 বার দুরূদ শরীফ পড়বেন। খেয়াল করবেন আমার দুরূদের হাদিয়া নবীজি রওজা সোনার মদিনায় পাঠাইতে আসি। আস্তাগফিরুল্লাহ পড়বেন। খেয়াল করবেন জীবনের গুনাহ থেকে তওবা করতে আসি, আর গুনাহ করব না। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়বেন। খেয়াল করবেন আমি আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা আমার দিকে চাইয়া যায়, বলে বান্দা বুলাও কে ডাকো কা। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। যখন বলবো আল্লাহ আল্লাহ, খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাক দিয়েছি, আমার মাওলা আমার দিকে চাইয়া যায়, বলে বান্দা বুলাও কা ডাকো কা। জবরে জবরে জিকির করবো, ধীরে ধীরে মানা খেয়াল করবো আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. Allah, 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 la
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত হাজিরিন বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন যার কোনো মুরব্বি নাই এই মুরব্বির জায়গা দখল করে শয়তান বর্তমান যুগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন ফিতনা ফাসাদের যুগ মোবাইল ইউটিউব ইন্টারনেট ফেসবুকের যুগ এই যুগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন কাজী যে কোনো একজন হক্কানি পীর আল্লাহর ওলিকে নিজের আখিরাতের রাহবার বানায়া তার পরামর্শ আমল করলে আল্লাহর ফজল আশা করি শয়তান ঈমান আমল ধ্বংস করতে পারবে না কেননা নতুবা যে কোনো মুহূর্তে যে কোনো সময় শয়তান ধোঁকা দিয়ে নফস ধোঁকা দিয়ে ঈমান আমল ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে কথা ঠিক না এই জন্য ভাইয়েরা যার কাছে যাকে ভালো লাগে সে তার কাছে বয়াত হয়ে যাবে চরমনের হযরত পীর সাহেব হুজুর যদি আপনাদের কাছে ভালো লাগে যে চরমনের তরিকা তো হযরত পীর সাহেব হুজুর এদিকে আসবেন আসলে ওনার কাছে মুরিদ হয়ে যান আগামী মাসের 2 তারিখ হযরত নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনে হাফিজাহুল্লাহ আপনাদের রামগঞ্জে আসবেন বলুন আলহামদুলিল্লাহ হুজুরের মাহফিলে যাইয়েন সবাই হুজুর বয়ানের পরে বয়াত করাবে বয়াত হয়ে যান তওবা করবেন আল্লাহর ওলিদের সহবতের বরকতে কত পথহারা মতহারা দিশাহারা মানুষ পথের সন্ধান পেয়ে আল্লাহর ওলি হয়ে গেছে কথা ঠিক না ঐতিহাসিক চরমনের ময়দানে গেলে দেখবেন হাজারো লাখো মানুষ যারা নামাজ পড়তো না টুপি পড়তো না দাড়ি রাখতো না এমন হাজারো লাখো মানুষের মাথায় টুপি মুখে দাড়ি গায়ে লম্বা জামা উঠছে সুন্নত তরিকায় চলতে শুরু করছে ঠিক না আমি আপনাদের চরমনার ময়দানে যাওয়ার দাওয়াত দেওয়া যায় আগামী অগ্র ফাল্গুন মাসের মাহফিল ফাল্গুনের 6, 7, 8 এবং ফেব্রুয়ারি